প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ধারাবাহিক চতুর্থ অধ্যায়ের যে ধারাবাহিক ক্লাস, এই ধারাবাহিক ক্লাসে আজকে দশমতম পর্বে এই ক্লাসটি নিয়ে হাজির হলাম। আজকে আমরা এই যে এইচটিএমএল এর টেবিলটা দেখতেছো, চতুর্থ অধ্যায়, এটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার এইচএসসি আইসিটির ফোর্থ চ্যাপ্টার। এই যে টেবিলটা, এটা সমাধান করে দেখাবো। তো প্রথমে দেখো আমরা কি লিখতে হয় আমাদের। ডক টাইপ এইচটিএমএল, TYPE ডক টাইপ HTML। এটা যদি তোমরা নাও লিখো তাইলে যে কেটে দিবে সেটা না, কিন্তু এটা লিখলে ভালো আর কি। HTML5 ভার্সনে HTML এটা লেখা হয়, ঠিক আছে। তো তারপরে কি লিখলাম, HTML এর পরে কি লিখবো আমরা, বডি। এখানে হেড টাইটেল এটাও লেখা যায়, কিন্তু বডি যেভাবে লিখতেছে এইভাবে লিখলেও হবে। HTML এর পরে সরাসরি বডি দিয়ে লিখে ফেললেও হবে, ঠিক আছে। তারপরে টেবিল, টেবিল বর্ডার সমান 1, ডাবল কোটেশনের ভিতর 1, আর সেল স্পেসিং সমান 0, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে যে এই যে 1 2 3 4, এই 4 লাইন যে লিখলাম, HTML এর যতগুলা ম্যাথ আছে এই ম্যাথগুলোর মধ্যে এই 4 লাইন বাধ্যতামূলক সব সময় লিখতেই হবে, ঠিক আছে। 4 লাইন লিখতে হবে, এইটা মনে রাখবা। তো আমরা শুরু করলাম। আমরা কি জানি, টিআর এটা হচ্ছে একটা রো, শোয়ানো অবস্থায় ঘরগুলো হচ্ছে একটা রো, এই হচ্ছে একটা রো, এই হচ্ছে আরেকটা রো, এই হচ্ছে আরেকটা রো, মোট 3টা রো আছে, ঠিক আছে। এই হচ্ছে রো, টিআর মানে টেবিল রো। টিআর মানে কি, টেবিল রো, ROW, তাইলে রো 1, এদিকে টেবিল রো 2, টেবিল রো 3। এটা এটা হচ্ছে কলাম। এটা কি প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাইলে টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। কলামকে আমরা টিডি দ্বারা আইডেন্টিফাই করি। কলামকে কি করি, টিডি দ্বারা আইডেন্টিফাই। তাহলে টিডি 1 2 3, ঠিক আছে। কলাম কলাম নং 1 টেবিল ডাটা, বা এটাকে কলাম বলতে পারি, ঠিক আছে। বাংলা যদি লিখি শহরে বুঝবা, কলাম। কলামকে টিডি দ্বারা আইডেন্টিফাই। এটা হচ্ছে সারি, ঠিক আছে। এটা সারি, সারিকে টিআর দ্বারা আইডেন্টিফাই করি। তাইলে এই যে দেখো, এই প্রথম রো টিআর মানে সারি বা টেবিল রোকে টিআর দ্বারা প্রকাশ করি। প্রথম রোর ভিতর একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, ঠিক আছে। এই যে ঘুরে দেখাই, এই যে প্রথম রোর এই একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে, তাহলে টিআর দিলাম। আর সবগুলা কন্টেন্ট কিন্তু দেখো মাঝখানে এই যে 1 2 3 সবগুলা কিন্তু এইভাবে লিখা না, যে এইভাবে কর্নারে যদি লিখা থাকতো তাইলে কিন্তু অ্যালাইন সেন্টার দেয়া লাগতো না, কিন্তু সবগুলা কন্টেন্টে কিন্তু কি কোথায় লিখা, মাঝখানে লিখা, করের একদম মাঝখানে লিখা। যার কারণে সবগুলা কন্টেন্ট যেহেতু মাঝখানে লিখা, আমাদের অ্যালাইন সেন্টার দিতে হবে। অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে, দিয়ে টিডি দিয়ে এই যে 1 আছে দেখো, 1 এর অপোজিটে এই যে দাগটা আসছে, দাগটা অর্ধেক আসে কিন্তু ফুল আসে নাই, তাইলে এই দাগটার নাম কি, এই যে শোয়ানো অবস্থার দাগের নাম হচ্ছে রো। রো যদি অর্ধেক আসে তারপর যদি আর না আসে তাইলে তাকে বলে রো স্প্যান, ঠিক আছে। এই যে রো, শোয়ানো অবস্থায় যে দাগগুলো কি বলি, রো। তাইলে এই রোটা যদি অর্ধেক এসে কোথাও যদি না আসে তাইলে সেই জায়গায় লিখতে হবে রো স্প্যান। এখন এই জায়গায় রো স্প্যান যে 1, এই 1টা কয়টা রো এর জায়গা নিছে, এই একটা রো, এই একটা রো, এই হচ্ছে একটা রো, এই হচ্ছে একটা রো, দুইটা রো এর জায়গা সে একাই নিয়ে নিচ্ছে। এই 1টা কি করছে, এই যে দুইটা রো, এই একটা রো, এই একটা রো, দুইটা রো এর জায়গা একা নিয়ে নিছে। যার কারণে রো স্প্যান সমান কি হবে, 2 হবে, ঠিক আছে। রো স্প্যান সমান কত হবে, 2 হবে। দিয়ে টিডি দিয়ে কি লিখবো আমরা, 1, এই যে 1 লেখা আছে, 1 1 দিয়ে টিডি বন্ধ করবো। তাইলে এটা মুছে দেই। এই 1 এর পর কি আছে, 2 আছে, 3 আছে, এগুলো একসাথে হবে, 1 2 3 একসাথে লিখতে হবে, ঠিক আছে, মনে রাখবা এটা।
TD1, TD2, তারপরে TD3। দেখো দেখো একটা জিনিস, 1 2 3 এগুলোর মধ্যে কি কিন্তু এই রো স্প্যান কল স্প্যান কোনো কিছুই হবে না। কারণ কি? কারণ এই ওয়ানের মধ্যে যেভাবে এই যে বড় একটা ঘর একত্রিত হয়েছে, বড় একটা ঘর হয়েছে, এগুলাতে তো এরকম কোনো কিছু হয় নাই। এই প্রত্যেকটা তো সিঙ্গেল ঘর, ছোট ছোট ঘর, যার কারণে এগুলাতে হবে না। ওয়ান হচ্ছে এই 2 3 রো এবং 4 5 রো, দুইটা রো এর সম পরিমাণ জায়গা একা নিয়ে নিয়েছে, সেই জন্য রো স্প্যান 2 লিখছি। কিন্তু এই 2 3 মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে অন্যের জায়গা নিয়ে নেয়া। ঠিক আছে, সেই ক্ষেত্রে এগুলা সিঙ্গেল হয়েছে। টিআর এই যে রো শুরু করেছে, এই রোটা এখানে অফ করতে হবে। ঠিক আছে, পরবর্তী রো টিআর। টিআর দিয়ে কি লিখবে এখন? ওয়ান তো একবার লিখে ফেলছি, আর তো ওয়ান লেখা যাবে না। এই যে ওয়ান লিখে ফেলছি একবার, আর তো ওয়ান লেখা যাবে না। এখন 4 5 লিখতে হবে নতুন রো দিয়ে। অ্যালাইন সেন্টার দিতে হবে এখানে। অ্যালাইন সমান সেন্টার TD4, আবার TD5, বন্ধ, টিআর বন্ধ। এই যে টিআর বন্ধ করলাম, তারপরে আমি দাগ দিয়ে করি, নিচে লিখলে দেখা যাবে না, দাগ দিয়ে করি। তারপরে আবার টিআর, 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 টিআর দিয়ে কি লিখবো? অ্যালাইন সেন্টার TD6। অ্যালাইন সেন্টার কেন লিখছি সেটা তো বুঝতেছো তোমরা। অ্যালাইন সেন্টার মাঝখানে কন্টেন্ট গুলো নেওয়ার জন্য। কন্টেন্ট গুলো তো মাঝখানে, আর মাঝখানে থাকলে অ্যালাইন সেন্টার লিখতে হয়। তারপরে কি করবো? টেবিল বডি HTML লিখে দিব। টেবিল বডি HTML। তো এই ছিল এই ম্যাথটার সমাধান। তো কোথাও বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে নক করতে পারো। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তাহলে এই হচ্ছে এই ক্লাসটা, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকবে। আর তোমরা আহ পড়ার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। আর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করতে পারো। আর ম্যাথগুলা যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেটাই ছাড়বো, ভিডিওটা আপলোড করবো, সাথে সাথে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন। এই হচ্ছে বিষয়। তো আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।